এডিসি এলাকার লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদারদের পূর্ত দপ্তরের কাজের টেন্ডার তুলে দেওয়া হচ্ছে না। আগে এই নিয়ম ছিল না, হঠাৎ করে এই নিয়ম করার ফলে অনেক ঠিকাদার টেন্ডার তুলতে পারছে না। এই অভিযোগ তুলে সোচ্চার হয়েছে তিপ্রামথা। মঙ্গলবার দলের পক্ষ থেকে মহাকরণে পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদারের কাছে ডেপুটেশন দেন তিপ্রামথা বিধায়ক ও এমডিসিরা। ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক ফিলিপ রিয়াং, বিধায়ক পাঠান লাল জমাতিয়া, এমডিসি সুরজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা, এমডিসি জেমস দেববর্মা। বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এই বিষয়ে সুস্পষ্ট কিছুই বলতে পারেননি। তিনি ওপর মহলে জানাবেন বলে আশ্বস্ত করেছেন। মুখ্যমন্ত্রী আসাম থেকে আসলে মুখ্যমন্ত্রীকেও জানানো হবে বলে বিধায়ক জানান। তিনি আরো বলেন, এই নীতির ফলে এডিসি এলাকার বাঙালি ঠিকাদারেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আসামে এডিসি এলাকার ঠিকাদারেরা সেই রাজ্যের সর্বত্রই টেন্ডার জমা দিতে পারেন। সাহেবের সঙ্গে দেখা করতে এসেছে এখানে। কিছুদিন আগে আমরা জানতে পারি যে এডিসি থেকে যারা লাইসেন্স নিয়েছে পিডব্লিউডি মানে কন্ট্রাক্ট কাজের জন্য বা লাইসেন্স অ্যালিসমেন্ট যারা নিয়েছে তাদেরকে স্টেটে কোনো টেন্ডারে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। তাই এই পরিপ্রেক্ষিতে আমরা জানার পর বিভিন্ন কন্ট্রাক্টর যারা আছেন এডিসি এলাকায় বিশেষ করে সেখানে শুধু বাঙালি বা ট্রাইবেল কথা না, এখানে বাঙালিরও অনেক এডিসি এলাকায় ওরাও লাইসেন্স নিয়েছে। আজকে তাদের আপগ্রেড হয়েছে, তাদের লাইসেন্স আনলিমিটেড হয়ে গেছে অনেক বাঙালির লাইসেন্স, এবং আমাদের ত্রিপুরা স্যার অনেক লাইসেন্সও আজকে আনলিমিটেড হয়ে গেছে। তা হঠাৎ করে গভর্নমেন্ট একটা ডিসিশন নিল যে এডিসির এলাকায় যারা লাইসেন্স নিয়েছে তারা স্টেটে টেন্ডার করতে পারবে না। এটা শুধু পিডব্লিউডি এবং পিডব্লিউডি স্টেট হাইওয়েতে করতে পারবে না, কিন্তু এগ্রিকালচার, ডিডব্লিউএস বা অন্যান্য যে ডিপার্টমেন্টে ওখানে টেন্ডার করতে পারবে। তো হঠাৎ করে কেন পিডব্লিউডি, আরএনবি এবং স্টেট হাইওয়েতে এই নিষেধাজ্ঞা করা হলো সেটা আমরা জানতে চেয়েছিলাম। চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা সাফিসিয়েন্ট ডকুমেন্টস এভিডেন্সও আমরা দিয়েছি। তারপরে উনি এটা সঠিক উত্তর দিতে পারেন। তো উপর মহলে সিদ্ধান্ত হয়েছে, আমি সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করছি এটুকু বলছেন। আর আমাদের মেমোরিয়ালটা তিনি আজকে উপর মহলে পাঠাবেন বলে করছেন। আগামীকাল আমরা পিডব্লিউডি সেক্রেটারির সঙ্গে দেখা করব। উনি নতুন আসছেন মিস্টার গোয়েল, কিরণ গিত্তে সাহেব কালকে রিপ্লেস মানে চলে গেছেন, আলাদা জায়গায় ট্রান্সফার হয়ে। তো সেই জায়গায় আমরা কালকে দেখা করবো ওনার সঙ্গে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমরা এই বিষয়টা ওনার পিএসকে আমরা জানিয়েছি। উনি গুয়াহাটিতে আসেন, আসার পর আমরা ওনার সঙ্গে দেখা করবো। এই নিয়মটা আগে ছিল না, কিন্তু হঠাৎ করে এই নিয়ম আগে সবাই সব জায়গাতে মানে পার্টিসিপেট করতে পারে। দেখুন আজকে শুধু ত্রিপুরাতে এই আইনটা চালু করা হয়েছে, আসামে বুরুল্যান্ডে লাইসেন্স যারা নিয়েছে তারা স্টেটে আসামে সব জায়গাতে টেন্ডার করতে পারছে। আজকে আপনি আসামের একটা অংশ ডিমা হাউসে যারা লাইসেন্স নিয়েছে তারা স্টেটে সব জায়গাতে টেন্ডার করতে পারছে, শুধু ত্রিপুরাতে এই রেস্ট্রিকশন করা হয়েছে। এটা একটা মানে কি বলবো, এডিসি এলাকায় লাইসেন্স নিয়ে এই স্টেটে করতে পারবে, এটা একটা বৈষম্যমূলক আচরণ হয়েছে বলে আমরা মনে করি আর কি। এটা খুবই মানে শুনতেও মানে আমাদের কীরকম একটা লাগছে এটা।